হলো না। তিনি স্বতন্ত্র হিসেবে আবেদন করেছেন এবং ইনকাম ট্যাক্স পরিশোধের কোনো তথ্য নাই। উনি কি যেহেতু উনি যে আবেদন করলো আয়কর অফিসে নাটোর ৩ আসনের সবাই উপস্থিত থাকলে আমরা আসনে প্রাপ্তি সাপেক্ষে আমাদের ডিসিশন। গণসংহতি আন্দোলন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাকে যে মনোনয়ন দেওয়া হয়েছে, নাটোর ৪ আসনের সমস্ত জনগণকে, নাটোর ৪ আসন গুদাসপুর গয় গ্রামের সকল স্তরের মানুষকে সাথে নিয়ে আগামী নির্বাচন বৈতরণী আমরা পাড়ি দিব। নাটোর ৪-এর বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দাঁড়িপাল্লার প্রার্থী হিসাবে আজকে আমাদের নাটোর জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে যাচাই বাছাই অন্তে আমার প্রার্থী ফরম চূড়ান্ত পর্বে মনোনীত হয়েছে। লালপুর বাগাতিপাড়া তথা সংসদীয় আসন ৫৮ থেকে আমার মনোনয়নপত্র চূড়ান্ত গৃহীত হয়েছে। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং নাটোর ১ লালপুর বাগাতিপাড়া সকলের কাছে দোয়া কামনা করছি। মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, মনোনয়নপত্র বৈধ হিসেবে রিটার্নিং অফিসার ঘোষণা করলো, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমরা নির্বাচন বিধি মেনে নির্বাচনে অংশ নেব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর নাটোর জেলার আসনসমূহের ৪টি আসনের আজকের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের জন্য নির্ধারিত দিন ছিল। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আমাদের ৪টি আসনে মনোনয়নপত্র গৃহীত হয়েছে, ২৩টি বাতিল হয়েছে 5টি এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আমাদের এই মুহূর্তে পেন্ডিং অবস্থায় 7 জন প্রার্থীর আবেদন আছে। যথাসময়ে আমরা কাগজপত্র পেয়ে গেলে সেই বিষয়ে সিদ্ধান্ত দিতে পারব।